এখানে অনেকগুলো টমেটো হয়ে আছে আর কি। এখানে আবার আলু গাছ আছে, যারা আলু গাছ চিনেন, আলু পাতা, এই পাতাও খাওয়া যায়। আবার হচ্ছে এটার নিচে আলু হয়। মাছের শুটকি। এখানে দেখেন অ্যালোভেরা করে রাখছে। এটা আমাদের কি সুন্দর অ্যালোভেরা হয়েছে। আমি খিচুড়ি রান্না করবো আমার স্টাইলে। কুমড়া নিছি, আলু নিছি, টমেটো নিছি, আরও সবজি ছিল, বাট এত সবজি দিলে আমি মানে এত সবজি আমার ভালো লাগে না। আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আমি ভালো আছি। তো আজকে আবার অফিস থেকে আসলাম। আসার পর গোসল করলাম, ফ্রেশ হলাম আর কি। হওয়ার পর ভাবলাম ছাদে আবার একটু যাই। মানে ইদারিং হচ্ছে কি আপনার শীত যাইতেছে এবং গরমের সাথে একটু ঠান্ডা বাতাসে কি বলে বসন্তের মতো লাগতেছে অনেকটা। তো ছাদ উঠতে ভালোই লাগে, বিশেষ করে আরও ভালো লাগে যে পাখিদের কিচিরমিচির, আর হচ্ছে এখানে বাচ্চারা ঘুরে উড়ায় নিচে দেখি। তো সামনে একটা অফ আছে অফিসের, একটু বড় ধরনের বন্ধ আছে, মনে হয় 4 দিনের মতো বন্ধ পাবো। তখন আমি চিন্তা করছি যে ঘুড়ি কিনবো, নাটাই কিনবো, ঘুড়ি কিনবো, ছাদের মধ্যে উড়াবো। তখন ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। অনেক দিন ধরে ঘুরে উড়াই না, লাইক অনেক বছর হয়েছে। আমি এয়ারপোর্টের পাশে থাকি, তো মানে সারাক্ষণ প্লেন, মানে হেলিকপ্টার যেতেছে, প্লেন যেতেছে। আরে কই, ওই যে এই যে বাচ্চারা ঘুরে উড়াইতেছে, আমি ঘুরে দিয়ে দেখাই। এ দেখেন ঘুরে উড়াইতেছে, ওর ঘুরে মনে কাইটে গেছে। না না, কাটে নাই। আর ওই যে বাচ্চাগুলো এখানে ঘুরে উড়াইতেছে, এই দেখেন খেলাধুলা করতেছে, ঘুরে উড়াইতেছে প্রতিদিনের মতো। তো আমিও চিন্তা করছি এই শুক্রবার বন্ধ যদি পাই তখন আমিও ঘুরে উড়াবো। আর এখানে এই যে ওনারা কাজ করতেছে মাটির কি জানি, প্রতিদিনের মতো ছাদ বাগান দেখতেছি। চলেন আজকে আজকে কাজ করি, ছাদ বাগানটা আপনাদেরকে ঘুরে দেখাই। ছাদ বাগানে কী কী আছে এবং কী কী করছে এগুলো আপনাদেরকে ঘুরে দেখাই। আমি যদি ছাদ বাগানটা দেখাই এখান থেকে, দেখেন এটা একটা টমেটো গাছ। আর এখানে অনেকগুলো টমেটো হয়ে আছে, এই দেখেন। এই যে এখানে টমেটো হয়ে আছে, টমেটো হয়ে আছে এই টমেটো গাছটায়। এটা মনে হয় এই পানির কারণে বা মাটির কমের কারণে এটা মারা যাচ্ছে, কিন্তু এখানে দেখেন কতগুলো টমেটো ছিল। আবার আলু গাছ আছে, যারা আলু গাছ চিনেন, আলু পাতা, এই পাতাও খাওয়া যায়। আবার হচ্ছে এটার নিচে আলু হয়। ওই যে ওইখানেও একটা আছে। এই এটার মধ্যে আবার একটা লেবু গাছও হয়েছে, এই দেখেন। এই যে একটা লেবু গাছ আছে, এখানে লেবু গাছটা হয়েছে। মাছের শুটকি, কি মাছ বলতে পারি না, বাট এই দেখেন মাছের শুটকি শুকাইয়ে দিছে, দেখছেন মাছের শুটকি। আর এই তো, আর এখানে আমার অনেকগুলো দর্শক আছে, ওরা সিরিয়ালে সিরিয়ালে আমাকে দেখতেছে। এই দেখেন এখানে দুইটা ফাউমি, এই দুইটা ফাউমি আমাকে দেখতেছে। ও সে, আর এটি হচ্ছে দেশি, এই দেশি দুইটা। একটা মুরগ আছে ওই দেখেন ভিতরে, ওরা দেখতেছে। এই দেখেন এটা হচ্ছে সিম গাছ। এখান থেকে সিম বোঝা যাবে না সিম আছে কি না, উপরে থেকে বোঝা যায়, উপর থেকে বোঝা যায় যে সিম আছে। আর এই যে পেঁপে গাছটা ওই ভিডিওতে দেখাইছিলাম, পেঁপে। আমি যেদিকে যাই ওরা ওইদিকে আসে, ওরা ওইদিকে এসে ঘোরাঘুরি করে, দেখতেছে আমাকে। কিরে কে আইলো এখানে, ওরা চিন্তা করছে কিরে এই নতুন লোক কে, ওরা আমাদের এলাকায় কি করে। একটা চৌকি দেখেন, ছাদের উপরে একটা চৌকি। এই চৌকির উপরে আপনার মাটি ফালায়া, দেখছেন মাটি দেওয়ার পর এখানে ফুলকপি ক্ষেত, এবং কত সুন্দর ফুলকপি হয়েছে, অনেক সুন্দর ফুলকপি। পেঁয়াজ, পেঁয়াজ না রসুন, রসুনের হয়ে হয়ে আছে। এখানে দেখেন অ্যালোভেরা করে রাখছে, এটা আমাদের কি সুন্দর অ্যালোভেরা হয়েছে। আমি যে ছাদ বাগান দেখাই, এই দেখেন ওই যে ওই বিল্ডিংয়ের যে ছাদ বাগানটা, কি বিশাল ছাদ বাগান। ওই যে আমাদের ছাদ, আমাদের বিল্ডিংয়ের অপোজিট সাইডে এই ছাদের মতো দেখেন কত বিশাল ছাদ বাগান। আমি মনে করি ঢাকা শহর আমরা যারা আছি তারা যদি আপনার ছাদগুলোকে কাজে লাগাই, লাইক মরিচ, পেঁপে, পুঁই শাক, শিম, এরকম এরকম ক্ষেত করি, তাহলে হয়। কিন্তু দেখেন এখানে কিন্তু পালং শাকও করে রাখছে, দেখেন পালং শাক।
দেখছেন পালং শাকে দেখেন ডাটাও আছে, এই যে ডাটা। ঢাকা শহরে যাদের ছাদ আছে তারা যদি ছাদের মধ্যে চায় তাদের দৈনন্দিনের সকল খাবার করতে পারবে, লাইক আপনার কি বলে সকল ধরনের শাকসবজি, মানে দৈনন্দিন যে জিনিসগুলো দরকার হয় মানে দৈনিকের, আমি মনে করছি উল্টো পাল্টা বলতেছি, তো ওই খাবারটা করতে পারবে এই আর কি। আর এখানে আপনাদেরকে দেখাই নাই, এই দেখেন এখানে একটা বড় লেবু গাছ আছে এবং ওই যে সরিষা হয়ে আছে, দেখেন টমেটো কীভাবে হয়ে আছে। এই ছাদটা আপনারা কমেন্ট করবেন যদি আপনারা এই ছাদটা দেখতে চান। আমি যদি এখানে কমেন্ট পাই, বেশি না, আমার এই ভিডিওতে যদি, নতুন চ্যানেল তো আমার, আমি আশা করি সবাই সাপোর্ট করবেন। যদি এই ভিডিওর মধ্যে 10জন লোক, আপনার 10টা কমেন্ট আসে যে এই বিল্ডিংয়ের ছাদের মধ্যে যায় এই বিল্ডিংয়ের সকল মানে কী কী গাছ আছে সকল কিছু দেখানোর জন্য, তাহলে এই বিল্ডিংয়ের ছাদে যাব, ঠিক আছে? যদি কমেন্ট করেন। এই আর কি সন্ধ্যা হইতেছে, পাখিরা পাখিদের ঘরে চলে যেতেছে। আর ওই যে বড় বিল্ডিংটা দেখতেছেন না, এই বড় বিল্ডিংয়ে আমার এক ফ্রেন্ড থাকে এবং বোন বলতে পারেন। যাই হোক, সে যদি ব্লগ দেখে সে আমার খবর করবে। ছাদ ছাদ থেকে এখন নামি, ছাদ, আচ্ছা ভিতরে যে বাসায় যা ব্লগ করতেছি। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাই পাশে থাকবেন, ধন্যবাদ।